তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো এরকম নিত্য নতুন লেটেস্ট চাকরি এবং বিভিন্ন রকমের টেকনিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল, এবং বেল আইকন ঘন্টিটিকে অন করে রাখুন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। তো আরও যদি ভালো লাগে তো আমার ফেসবুক পেজ থেকে আপনারা ফলো করতে পারেন এসপি টেক। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি হচ্ছে যে রাজ্যে ভোটের আগেই বড় খবর, যেটি খুবই গুরুত্বপূর্ণ। তো রাজ্যে এবার হতে চলেছে 1,00,000 সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট। তো তাই একটি প্রতিবেদনে কি বলেছে শুধু তাই, তো ভিডিওটি স্কিপ করবেন না। চলুন এবার প্রতিবেদনটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে বলা হয়েছে যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। সাম্প্রতিক জানানো হয়েছে যে গোটা রাজ্য জুড়ে নিয়োগ করা হবে প্রায় 1,00,000 সিভিক ভলেন্টিয়ার। যে সকল প্রার্থীদের মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন জানাতে পারবে এই পদে। তো নির্বাচিত প্রার্থীদের এই পদে প্রতি মাসের 9,000 টাকা বেতন দেওয়া হবে। দুয়ারে লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষকে আস্থা অর্জন করতে বদ্ধপরিকল্প। এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছে। রাজ্য এবং কেন্দ্র সরকার একাধিক জনমুখী প্রকল্প আনছে সাধারণ মানুষের জন্য। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে। রাজ্যে প্রায় প্রতিটি জেলায় এই নিয়োগ চলবে। সূত্রের খবর, বিভিন্ন জেলা থেকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। 35,000 থেকে 1,00,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতেও পারে রাজ্য সরকার। যে সকল যুবক যুবতী চাকরির আশায় হন্যা হয়ে ঘুরছেন তাদের জন্য এটি একটি সুযোগ রয়েছে। পদের নাম সিভিক ভলেন্টিয়ার। শিক্ষাগত যোগ্যতা, সরকারি স্বীকৃতি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা উভয়ে আবেদন জানাতে পারে এই পদে। মাসিক বেতন প্রতি মাসে 9,000 টাকা করে বেতন প্রদান করা হবে। বয়সের সীমা, এই পদের আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সের সীমা 18 বছর এবং সর্বোচ্চ 27 বছর প্রার্থীদের আবেদন জানাতে পারবে। নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের ব্যাপারে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করা হয়নি, তবে মনে করা হচ্ছে যে পূর্বের মতোই ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেসের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে প্রার্থীদের। আবেদন প্রক্রিয়া এখনও সরকারের তরফ থেকে নিয়োগের বিজ্ঞাপন জারি করা হয়নি। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হলে আমরা পরবর্তী আপডেট দেব। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পেতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।